20 টাকা টিকেটে শমশের গাজীর বাঁশের কেল্লা রিসোর্ট ফেনী। আজকে আপনাদেরকে একটা ফেনী জেলার অন্যতম জায়গা শমশের গাজীর বাঁশের কেল্লা রিসোর্ট ব্লগটাই শুরু করা যাক। ফার্স্টে একটা 20 টাকার টিকিট নিয়ে ঢুকে গেলাম। পরবর্তীতে দেখতেছি যে একটা শমশের গাজীর বাঁশের কেল্লা রিসোর্টসের সাইনবোর্ড। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুক পেজ থেকে হলে একটা ফলো করে দিবেন। কি আছে যেখানে অনেক ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পারবেন। এদিকে ঢুকার সময় একটা ভাস্কর্য কলসি নিয়ে বসে আছে। যাই হোক, পরবর্তীতে আমরা এখানে সামনে চলে আসলাম। তো এখানে কয়েকটা পিকচার তুললাম, অনেকটাই সুন্দর লাগতেছে। আপনারা একবার হলেও ওইখানে যেতে চাইবেন। পরবর্তীতে এই বাঁশের কেল্লার ভিতরে দেখতেছি যে সব কিছু বাঁশের তৈরি, যেখানে বসার জায়গা আছে কিছু। তো আপনাদেরকে আজকে বাইরে এবং কি ভিতরে চারপাশটা দেখাবো। সবাই আজকের ব্লগটাই দেখবেন আশা করি। তো বাইরে দেখতেছি যে কিছু ইসলামিক প্রচার প্রদর্শন, এগুলো অনেকটাই ভালো লাগলো। আজকের ব্লগটাই তেমন বড় না, ছোট। সবাই ব্লগটাই দেখবেন এবং কি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং কি উপরের দিকে সব কিছু বাঁশের তৈরি, অনেকটাই সুন্দর লাগতেছে। আর এক পাশে এইদিকেই এটাই অনেকটাই সুন্দর। ও আজকে আমি চলে আসলাম বাড়িরহাট থেকে এই দেখার জন্য। তো কে কে মিরসরাইয়ের মধ্যে আছেন কমেন্ট করে জানাবেন আশা করি, এবং কি ফেনীর মানুষেরাও কমেন্ট করে জানাবেন। আসার সাথে সাথে দেখতেছি যে একটা পুকুর। তো এখানে মাঝখান দিয়ে দেওয়াল দিয়ে দিছে, ওই পাশে আরও জায়গা ছিল, কেন কি হয়েছে জানি না। তো এখান দিয়ে একটা গিটার ছিল, অনেকটাই সুন্দর। তো পিকচারে আপনারা দেখেন এরকম একটা পিকচার ছিল, অনেকটা সুন্দর লাগলো, কিন্তু এমন কেন হলো তা জানা নেই। তো দেখতেছি যে কাছে অনেকটা আম ধরছে। তো এখান দিয়েও অনেকগুলো পিকচার তুললাম। আজকে ব্লগে আপনাদেরকে একটা মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং কি বাঁশের কেল্লা যে বাঁশ দিয়ে তৈরি, এগুলো আপনাদেরকে দেখাবো। তো এদিকে আরেকটা ভাস্কর্য আছে। তো একটা মজা করে একটা দুষ্টামি করে একটা ভিডিও করে নিলাম, চশমা একটা লাগিয়ে। তো এটি হলো পেছনের দিকে অপোজিট সাইডে। তো এইদিকে পুকুরের পরিবেশটা অনেকটা সুন্দর লাগতেছে। তো এখান দিয়েও কিছুক্ষণ চলা। তো আজকের ভিডিওটা এতটুকু, তেমন বড় করব না। তো আমার সাথে ছিল আমার কাজিন, তো ওর সাথেও আমাকে আজকে অনেকটা হেল্প করছে আমার ব্লগে। কেমন লাগলো পুরোটা চারপাশটা আপনাদেরকে দেখালাম। আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।